আসসালামু আলাইকুম। আগের ভিডিও থেকে আমরা স্প্রিং কনফিগারেশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ইমপ্লিমেন্টেশন করে দেখব স্প্রিং কনফিগারেশন সঠিকভাবে কাজ করছে কিনা, ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেসের কানেকশন তৈরি হয়েছে কিনা এবং অটোমেটিক ডাটাবেসে ডাটা টেবিল তৈরি হচ্ছে কিনা। এজন্য আমরা একটা মডেল ক্লাস তৈরি করব। মডেল ক্লাস তৈরি করার আগে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করছি সেই অ্যাপ্লিকেশনের একটা ইউএমএল ডায়াগ্রাম তৈরি নিয়ে আলোচনা করব। এখানে আমাদের অনলাইন শপ একটা অ্যাপ্লিকেশন নেম, এই অনলাইন শপের জন্য আমরা একটা ইউএমএল ডায়াগ্রাম তৈরি করেছি। এই ইউএমএল ডায়াগ্রাম মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। ইউএমএল ডায়াগ্রাম আসলে কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে এখন আমরা জানব। ইউএমএল ডায়াগ্রাম আমরা নর্মালি কি করি, আমরা একটা বিল্ডিং তৈরি করার আগে আমরা একটা বিল্ডিংয়ের জন্য স্কেচ অথবা ব্লুপ্রিন্ট তৈরি করি। ইউএমএল ডায়াগ্রামকে একটা ক্লাসের ব্লুপ্রিন্ট অথবা স্কেচ হিসেবে আমরা চিন্তা করতে পারি, কারণ একটা ইউএমএল ডায়াগ্রামের মধ্যে বলাই থাকে যে এর মধ্যে কি থাকবে, কতগুলো মেথড থাকবে, লিমিটেশন কি থাকবে, কনস্ট্যান্ট কি থাকবে, সব কিছু একটা ইউএমএল ডায়াগ্রামের বলা থাকে। আর এই ইউএমএল ডায়াগ্রাম ফলো করে আমরা একটা ক্লাস তৈরি করতে পারি। ইউএমএল ডায়াগ্রাম কি করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা যে বিভিন্ন অবজেক্ট তৈরি করি সেই অবজেক্টগুলো যে বৈশিষ্ট্য থাকে এবং একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্টের কানেকশন থাকে, অথবা একটা ক্লাসের সাথে অন্য একটা ক্লাসের কানেকশন থাকে, সেই কানেকশনগুলো আমরা ইউএমএল ডায়াগ্রাম দেখে বুঝতে পারি। যেমন এখানে যদি আমরা তাকাই, দেখেন এখানে ইউজার, এটা একটা ক্লাস। এই ক্লাসের আন্ডারে কিছু প্রপার্টিস থাকে, আইডি, নেম, জেন্ডার, ফোন নাম্বার, প্রোফাইল পিকচার, অর্ডার, ডেলিভারি লোকেশন, এগুলো আমরা একটা প্রপার্টিস হিসাবে চিন্তা করতে পারি। এবং এখানে দেখেন ডাটা টাইপ, এই প্রপার্টিসগুলো আবার ডাটা টাইপ রয়েছে। দেন এখানে আমরা যদি আসি, দেখেন এই যে লং নামে একটা ডাটা টাইপ আছে, এই ডাটা টাইপটা আবার কি, এটা হচ্ছে প্রাইমারি কি, মানে ইউনিক একটা কি। দেন এখানে আসি, ইউজার লগ ইন নামে আমাদের আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে কিছু প্রপার্টিস রয়েছে। এই প্রপার্টিসের মধ্যে আবার এখানে ডাটা টাইপ রয়েছে এবং প্রাইমারি কি আছে এবং ফরেন কিও এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস দেখেন, এখানে ইউজার নামে একটা ক্লাস আছে, আমরা ইউজার ক্লাসটাকে এই ইউজার লগ ইন ক্লাসের ভিতরে একটা রিলেশন তৈরি করলাম, একটা সম্পর্ক তৈরি করলাম। এই জন্য আমরা কি করেছি, এটা ফরেন কির মাধ্যমে ফরেন কি করলাম এবং ইউজার লগ ইনের সাথে ইউজারের একটা রিলেশন তৈরি করছি, সেই রিলেশনটা হচ্ছে অন টু অন। এভাবে আমাদের প্রোডাক্ট নামে একটা ক্লাস আছে, অর্ডার নামে একটা ক্লাস আছে। সেম এখানে দেখেন আমাদের প্রপার্টিস আছে এবং ডাটা টাইপ রয়েছে এবং এটা প্রাইমারি কি সেটাও এখানে রয়েছে। এবং এখানে দেখেন ইউজার লগ ইনের সাথে, এই যে ইউজার লগ ইনের সাথে প্রোডাক্টের একটা রিলেশন মেনি টু ওয়ান, কারণ হচ্ছে লগ ইন ইউজার হচ্ছে একজন আর প্রোডাক্ট হচ্ছে একাধিক। তো এই জন্য মেনি, একজন ইউজার একাধিক প্রোডাক্ট সে কী করতে পারে, নিয়ে নিতে পারে। এই জন্য আমরা একটা রিলেশন তৈরি করলাম মেনি টু ওয়ান। সেমভাবে এখানে অর্ডারের বিষয়, এখানেও প্রোডাক্টের সাথে ইউজার লগ ইন একটা রিলেশনশিপ মেনি টু ওয়ান। তো এই জিনিসটাই আমরা এখন এই ইউএমএল ডায়াগ্রামকে ফলো করে আমরা এখন একটা মডেল ক্লাসগুলো তৈরি করে নেব। খুব সহজে একটা সফটওয়্যারের মডেল ক্লাস তৈরি করার জন্য অবশ্যই ইউএমএল ডায়াগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য আমরা এখন এটাকে ফলো করে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে দেখে এই প্রপার্টিগুলো দেখে আমরা মডেল ক্লাস তৈরি করব। এই ভিডিওটি এখন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা মডেল ক্লাস কিভাবে তৈরি করব সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন ভিডিওটি দেখে।